হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শিক্ষক উন্মুক্ত, শিক্ষক বিনামূল্যে ম্যাথরাজ স্কুলে আপনাদেরকে সুস্বাগতম। আইসিটির নিয়মিত লেকচার সিরিজের আজকে আমরা দ্বিতীয় লেকচার নিয়ে চলে এসেছি। তার আগে একটু রিকোয়েস্ট করব, যারা আমাদের লেকচার 1 এখনো দেখেননি অবশ্যই লেকচার 1 দেখে লেকচার 2 দেখবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের টপিকে চলে যাই। আমরা আইসিটির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সংখ্যা পদ্ধতির আমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর করতেছি। বাইনারি রূপান্তরের ক্ষেত্রে দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা ও ভগ্নাংশ। সো আমরা পূর্ণ সংখ্যার যে রূপান্তরটা সেটা গত লেকচার ভিডিওতে করছি, সেটা অবশ্যই আপনারা দেখবেন। তো আজকে আমরা দশমিক যুক্ত সংখ্যা ও ভগ্নাংশ যুক্ত সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব সেটা শিখব। সো লেটস স্টার্ট। Example 1, 0.125. So 0.125 দিলাম, যেহেতু বাইনারির বেস 2 তাই আমরা 2 দিয়ে গুণ করব। এর আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করছিলাম। দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করব। সো দেখি কি হয়। 2 দিয়ে গুণ করলে এখানে 5 দুগুণা 10, 10 এর 0, হাতে থাকে 1, 2 দুগুণা 4, 4 একে 5, 2 একে 2 আর দশমিক যুক্ত সংখ্যাটা বসে গেল। এখানে হাতে কি কোনো এক সংখ্যা থাকে না। সো আমরা এখানে 0 বসাই দেব। দশমিকের পরে 3 ঘর থাকে, 3 ঘর আসার পর যখন পূর্ণ সংখ্যাটা আসবে সেই পূর্ণ সংখ্যাটা আমরা এখানে বসাই দেব। এরপরে সেকেন্ড স্টেপ, আমরা 2 দিয়ে গুণ করব। আবার 2 এর 0 0, 5 দুগুণা 10, 10 এর 0, হাতে থাকে 1, 2 দুগুণে 4, 4 একে 5, দশমিকের 3 ঘর হয়ে গেল, আমরা দশমিক দিয়ে দিলাম। হাতে কি আর কোনো পূর্ণ সংখ্যা থাকে না। সো আমরা এখানে 0 বসাই দিলাম। দেন আবার 2 দিয়ে গুণ করলাম। 2 এর 0 0, 2 এর 0 0, 5 দুগুণে 10, 10 এর 0 বসাইলাম, আমরা দশমিক দিয়ে দিলাম। যেহেতু আমাদের 3টা ঘর ফিল আপ হয়ে গেছে দশমিকের পরে, হাতে থাকে কত পূর্ণ সংখ্যা 1, সেই একটা আমরা এখানে দিয়ে দিলাম। সো যখনই আমাদের 0 0 চলে আসবে তখনই আমরা স্টপ করে দেব। ঠিক আছে। সো আমরা এখন ফাইনাল ভ্যালুটা দিই। এখানে দশমিক যুক্ত যে সংখ্যাটা 125 সেটা লিখলাম, দশমিকের বেস 10 তাই 10 দিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের বাইনারি ভ্যালুটা পুট করব। বাইনারি ভ্যালুটা কিভাবে পুট করব, যেহেতু দশমিক যুক্ত ভগ্নাংশ তাই আমরা দশমিকটা দিয়ে দিব। দেন আমরা উপর থেকে নিব। লক্ষ্য করবেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা নিচে থেকে ভ্যালুগুলো নিছিলাম, আর দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা উপর থেকে নেব। সো দেখি, এই যে 0, এখানে 0 দিলাম, দেন পরের 0টা দিলাম, দেন আমরা 1 দিলাম। ওকে। সো এটা ক্লোজ করে, যেহেতু বাইনারির বেস 2, সো আমরা এখানে 2 দিয়ে দিলাম। এটাই হলো আমাদের 0.125 এর বাইনারি ভ্যালু। সো আমরা আরেকটা एग्जांपल দেখি কি হয় সেখানে। স্যার আরেকটা एग्जांपल হচ্ছে 0.35, কিভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। সো দেখি কি হয় সেখানে। আবার আগের মতই 0.35 নিলাম, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। নরমাল ছোটবেলার অঙ্কের মতো গুণ করা যেভাবে করতে হয় সেভাবেই করব। তো 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 3 দুগুণে 6, 6 একে 7। এই যে দশমিকের পরে 2 ঘর, সেই 2 ঘর কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে। হাতে কিন্তু পূর্ণ সংখ্যা থাকে না, তাই আমরা 0 বসাই দিলাম। দেন আমরা আবার 2 দিয়ে গুণ করব। গুণ করার পরে 2 এর 0 0, 7 দুগুণে 14 এর 4, দশমিকের 2 ঘর ফিল আপ করে আমরা দশমিক দিলাম, কিন্তু আমাদের হাতে পূর্ণ সংখ্যা 1 থাকে, এই যে সেটা আমরা এখানে বসাই দিলাম। দেন আবার 2 দিয়ে গুণ করলাম। 2 এর 0 0, 4 দুগুণা 8, দশমিকের পর পূর্ণ সংখ্যা কিন্তু থাকে না, সো আমরা 0 বসাই দিলাম। আবার 2 দিয়ে গুণ করলাম। 2 এর 0 0, 8 দুগুণে 16 6, দশমিক বসাই দিলাম। হাতে কিন্তু পূর্ণ সংখ্যা 1 থাকে, সেটা আমরা বসাই দিলাম। আবার আমরা 2 দিয়ে গুণ করলাম। 2 এর 0 0, 6 দুগুণে 12 2, হাতে কিন্তু পূর্ণ সংখ্যা 1 থাকে। এখন ভিউয়ার্স একটা জিনিস লক্ষ্য করুন তো, এখানে কি শূন্য আসার কোনো পসিবিলিটি আছে? শূন্য কিন্তু আসবে না এখানে। এই প্রক্রিয়াটা কিন্তু এখানে চলতেই থাকবে। তো যখন বুঝবে যেভাবে প্রক্রিয়াটা চলতেই থাকবে, তখন আমরা 4টা 5টা স্টেপ করার পরে স্টপ করে দেব। 4টা 5টা স্টেপ করার পরে স্টপ করে দেব। সো আমরা দেখি কি হয়। এখন আমরা দশমিকের সেই ভ্যালুটা দিলাম, দশমিকের যে বেস 10 সেটা দিলাম। দেন আমরা ফাইনাল বাইনারি ভ্যালুটা পুট করব। কিভাবে করব আবার বলতেছি, উপর থেকে নিলাম দশমিকটা দিয়ে, দেন আমরা উপর থেকে নেব। 0, এই যে 0 1, দেন 1 0, আবার 0, দেন 1 1 1 দিলাম। ওকে।
কিন্তু আমরা কিন্তু এখানে জিরো পাই নাই, আমরা কিন্তু আমাদের ইচ্ছে করে কিন্তু স্টপ করছি। দ্যাটস ওয়াই আমাদের এখানে আরো পাওয়ার পসিবিলিটি আছে। সো এই জন্য আমরা এখানে ডট 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 দিয়ে দিলাম। বাইনারি বেস হচ্ছে 2, আমরা 2 দিয়ে দিলাম। ওকে, আমরা আজকে আরো একটা एग्जांपल দেখব। আসলে এই एग्जांपलটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এই টাইপের কিন্তু পরীক্ষা আসে ভগ্নাংশযুক্ত সংখ্যার ক্ষেত্রে। সো এটা ভালোভাবে লক্ষ্য করে। ওকে, তো দেখি কি হয় এখানে। এখানে দেওয়া আছে কি 52.35। আচ্ছা দেখেন তো এখানে 52 এটা একটা পূর্ণ সংখ্যা না? সো পূর্ণ সংখ্যা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা কিন্তু আমরা গত লেকচার ভিডিওতে দেখছি। সো সেটা নিয়ে আমি আর বিশদ এখানে আলোচনা করব না, একটু আমরা লিখে রাখছি। আপনারা দেখেন গত লেকচার ভিডিওতে এটা নিয়ে ডেসক্রিপশন বক্সে আছে এবং ভালোভাবে আলোচনা করা হয়েছে। 52 কে আমরা 2 দিয়ে ভাগ করে গত লেকচার ভিডিওতে যেভাবে করা হয়েছে সেভাবে এটা করা হয়েছে। সো আমরা ফাইনালটা লিখি 52.35। এটার বেস হচ্ছে 10, আমরা এটার বেস 10 দিলাম। ওকে, দেন ইকুয়াল টু, এখন 52 এর জন্য কি আসছে আমাদের, এখানে আমরা নিচে থেকে নিব যেহেতু পূর্ণ সংখ্যা 1 1 0 1 0 0। এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার জন্য কিন্তু হয়ে গেল। আচ্ছা এখন দেখেন তো 0.35, এটাকে আবার আমরা স্পেসিফিক ভাবে করব। সো এটা কিন্তু আমার এখানে অলরেডি করা আছে। 0.35 এর জন্য আমরা কিন্তু করে রাখছি, এটা কিন্তু আপনারা স্পেসিফিক ভাবে করবেন। সো 0.35 এর জন্য আমরা কি পেলাম, এই যে 0.0101 দেন ডট 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 ডট, তাই না? এই যে সেটাই তো পেলাম, বসাই দিলাম। আর আমরা ব্র্যাকেট দিয়ে বাইনারিজ যে বেস, সেই বেস 2 এখানে আমরা দিয়ে দিলাম। সো পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিক থেকে অক্টালে রূপান্তর করব। সো সেটা আজকে হচ্ছে না, সেই ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।